নমস্কার, কেমন আছো সবাই? আমি সঞ্জু, তোমরা দেখছো আমার চ্যানেল অবকাশ। আজকে আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে গেছিলাম একটা মেলাতে, মানে বাড়ি আসার পর। তো এখন শীতকাল, তো শীতকাল অনেক জায়গাতেই মেলা হচ্ছে, তো আমি ডেবরা উৎসব হচ্ছিলো, তো ওখানেই গেছিলাম। তোমরা হয়তো সবাই ভাবছো যে কি কাজকাম কিছুই নেই, সারাদিন শুধু ঘুরে ঘুরেই বেড়ায়, কিন্তু আসলে ওরকম কিছুই না। মানে আমার শিডিউলটা অনেকটাই ব্যস্ততার, মানে তারপরেও আর কি ও বাড়ি এসেছে, তো ও যখন ছুটিতে থাকে তখন আমি সত্যি একটু বেশিখানি ঘুরে নিই। আবার ও যখন ছুটির থেকে চলে যায় তখন আর অতটা কোথাও যাওয়া হয় না, নিজের মানে ব্যস্ততার জীবন নিয়েই থাকি। তো যাই হোক, আজকে গেছিলাম মেলায়। তো ওখানে গিয়ে আমরা সব ভাবছিলাম যে নাগরদোলাতে চাপবো না ব্রেক ড্যান্সে যাবো। তো অনেক আলোচনার পর সবাই মিলে ডিসকাস হলো যে না, মানে এটাতেই যাওয়া হবে। নাগরদোলাটা সবাই ভয় পাচ্ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা এটাতে উঠেছিলাম। আমি কিন্তু এটাতে প্রায় 2-4 বার উঠে গেছি, তো আমার অতটা ভয় লাগেনি, কিন্তু অভয়দার অনেকটাই ভয় লাগছিলো। বাই দ্য ওয়ে, এটা হলো অভয়দা আর পিকুদা, ওরা হলো আমার বরের বন্ধু। তো যাই হোক, আমরা কিন্তু এই মেলাটা আমার বিয়ের প্রায় এটা 2য় বছর আমি এই মেলাটাতে গেছি। আগের বছরও আমরা 4 জনাই গেছিলাম। মেলার মধ্যে মেহেন্দির দোকানটা না, এটা পার্সোনালি আমার খুব একটা পছন্দ না। তো যাই হোক, তারপর আমরা এখানে একটা কার্পেটের দোকানে ঢুকেছিলাম। তো জয়পুরের মার্কেটে না আমি একটা ওই পান পাতা স্টাইলের ডোরমেট দেখেছিলাম, তো এটাই দেখার জন্য এখানে গেছিলাম, কিন্তু পাইনি। তারপর ও একটু কার্পেটের দাম জিজ্ঞেস করে নিয়েছিল যে কোনটা কোন রেঞ্জের। তো ওর পাশেই একটা মানে এরকম বাড়ির সমস্ত রকম মানে যে ড্রাই খাবার দাবারগুলো হয় না, চিপস, তারপর বড়ি, তারপর নানা রকমের আচার, এইসবের একটা দোকান ছিল। তো এখানে অনেক রকমের আইটেমই ছিল। তো এরপর আমরা একটুখানি মানে মাশরুম পকোড়া খেয়েছিলাম, মানে ট্রাই করলাম প্রথমবার। এটা কিন্তু আগে কখনো খাইনি, মোটামুটি ভালোই ছিল। তারপর অ্যাজ রেগুলার মানে একটা পাপড়ি চাট মেলাতে গেলে না খেলেই নয়, তো ওটা খেয়েছিলাম। আর এটা আমি ঠিক জানি না এটা কী, তো অভয় দাবিকুতা সবাই বললো যে এটা একবার টেস্ট করো, তাই করেছিলাম, বাট এটা আমার খুব একটা ভালো লাগেনি। তো তারপর একেবারে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম রাতের মানে ডিনারের জন্য। কিন্তু অ্যাকচুয়ালি আমরা না আজকে মেলাটায় এসেছিলাম মানে মেলা দেখার জন্য না, অন্য কোনো কারণেই। তো চলো না বলছি কী কারণের জন্য। তো তারপর তখন অলরেডি রাত্রি 9:30 বেজে গেছিলো। আমাদেরকে 20 কিলোমিটার আবার ফিরে আসতে হতো। বাড়ি থেকে মেলাটা মোটামুটি দূরই ছিল, তো 4 জনাই গেছিলাম বাইক নিয়ে। তো তারপর আমরা রেস্টুরেন্টে মেনু কার্ড দেখছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আজকে প্ল্যান ছিল অন্য। আজকে ছিল অভয়দার বার্থডে। তো অভয়দা কিন্তু একেবারেই বুঝতে পারেনি যে আমরা ওকে মানে সারপ্রাইজ দেওয়ার জন্যই নিয়ে এসেছিলাম। তো ভেবেছিল যে 4 জনা মেলা দেখতে এসেছিলাম, যেহেতু আমরা এই মেলাটা আগের বছরও গেছিলাম একসাথে, তো সেহেতু। তো যাই হোক, অভয়দা তো ওখান থেকে উঠছিলই না। তো আমি প্ল্যান করে একটু বাইরের দিকে নিয়ে আসলাম। তখন ওরা দুজনে ভেতরে ডেকোরেশনটা করছিল, মানে ডেকোরেশন বলতে সেরকম কিছু না, মানে কেকটা বের করে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে, এটাই আর কি। তারপর আমি একটু বাইরেটাই ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমি একটু তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছিলাম, কেন কি আমি একটু তাড়াতাড়ি করে গিয়ে ক্যামেরাটা উল্টে মানে অভয়দার এক্সপ্রেশনটা নেওয়ার জন্য। বাট অভয়দা যখন ভেতরে ঢোকে তখন একেবারেই বুঝতে পারিনি। এই দেখো, অনেকটা সামনে এসে তারপরও বুঝতে পেরেছে। তো আমার তো মনে হয় অনেকটাই খুশি হয়েছিল, মানে সারপ্রাইজড হয়েছিল। তো ফাইনালি তারপর এসে কেক টেক কাটা হলো। তো আমরা কখন যে কেকটা কিনেছি, কিন্তু আমরা একসাথেই বেরিয়ে এসেছি। আসার পরে মাঝপথে কিন্তু আমরা কেকটা কিনেছি। অভয়দার জন্য একটা শোপিস কিনেছি, যে শোপিসটা অভয়দাই পছন্দ করেছিল। কিন্তু প্রথমে না আমরা দোকানে মানে শোপিসটা নিইনি, রেখে দিয়েছিলাম। তারপর ওরা এগিয়ে গেছে, আমি গিয়ে আবার দোকান থেকে এনেছি। মানে পুরোটাই আমরা একটু মানে সারপ্রাইজ করার জন্যই করার চেষ্টা করেছি। জানি না ও বুঝতে পেরেছিল কি না, মানে হয়তো একটু একটু গেস করেছিল, বাট পুরোটা হয়তো বুঝতে পারিনি। তো এইসব করার পর তারপর মানে আমরা যেটা রাতে ডিনার করতে গেছিলাম, ওটা হয়ে গেল অভয়দার বার্থডে ট্রিট। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে প্রায় আমাদের বাড়ি ফিরতে ফিরতে 12টা বেজে গেছিলো। আর এত ঠান্ডা ছিল কালকে, মানে প্রচণ্ড পরিমাণে বাইরে ঠান্ডা ছিল। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।